হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়ার পর কেমন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং 11, তাই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো বস, একটুও ভিডিওটা স্কিপ না করে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে আইপিএল 2024 মরশুমে কেকেআর যেরকম কম্বিনেশন খেলেছিল সেই রকম কম্বিনেশন কিন্তু পারফেক্ট বসে কেকেআর এর জন্য। কিন্তু আমরা যদি 24-এর টিমটা দেখি এবং 25-এর টিমটা দেখি কেকেআর এর, তাহলে কিন্তু লাগভাগ কিছু চেঞ্জ এসেছে। সম্পূর্ণ তো কেকেআর তার পুরোনো টিমটাকে কামব্যাক করাতে পারেনি 2025 মেগা অকশন থেকে। তো কলকাতা নাইট রাইডার্স কতটা তার নিজের স্ট্রং করতে পেরেছে দল এবং বেস্ট প্লেইং 11, তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলুন বন্ধুরা, একটুও ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের ওপেনার নিয়ে আলোচনা করি, তাহলে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকক। হ্যাঁ ফ্রেন্ডস, কুইন্টন ডিককে কিন্তু ফার্স্ট চয়েসে রাখবে কেকেআর ম্যানেজমেন্ট। ঠিক তাই উল্টো দিকে সুনীল নারায়ণের দিকেই কিন্তু প্রথমে যাবে কেকেআর। তার কারণ কলকাতা নাইট রাইডার্স যেই রকম পারফরমেন্স পেয়েছে 2024 মরশুমে সুনীল নারায়ণের কাছ থেকে, সেই রকম কিন্তু পারফরমেন্স না করতে পারলেও সুনীল নারায়ণের যদি 25 মরশুমে 3 থেকে 4টি ম্যাচে যদি পারফরমেন্স করে দিতে পারে, তাহলে কিন্তু অনেক বলেতে কতটা ইফেক্টিভ হতে পারে সুনীল নারায়ণ সেটা তো আমাদেরকে বলতে হবে না। তার কারণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রত্যেকটাই মরশুমে কিন্তু উইকেট টেকার হয়ে বলার হয়ে দাঁড়ায় এই সুনীল নারায়ণ। তো সর্বপ্রথম কেকেআর ম্যানেজমেন্টের কিন্তু ফার্স্ট চয়েস ওপেনারের দিক থেকে থাকবে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকক। ঠিক তাই 3 নম্বরে থাকবেন ভেঙ্কটেশ আয়ার, 4-এ থাকবে আজিঙ্কে রাহানে, 5-এ থাকবেন রিঙ্কু সিং, 6-এ রাসেল, 7-এ রামানদীপ এবং 8 নম্বরে থাকবে হর্ষিত রানা, 9-এ থাকবে স্পেন্সার জনসন, 10-এ থাকবে ভ্যাভো আরোরা এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। ঠিক তাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে অনুকূল রয় অথবা আঙ্ক্রিস রাঘুবংশী, মানিশ পান্ডের মতো প্লেয়ার। তো এইরকম হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং 11 এবং প্রথম ম্যাচের প্লেইং 11। ঠিক তা উল্টো দিকে কেকেআর যদি এখানে এই প্লেইং 11 এর ভিতরে আরো কিছু চেঞ্জেস করতে চাই, যদি কেকেআর ম্যানেজমেন্ট চায় যদি আমরা স্পেন্সার জনসনকে হটিয়ে আমরা কলকাতা নাইট রাইডার্সে একটি দুর্দান্ত গতিবালা প্লেয়ারকে খেলাবো, সেখানে কিন্তু উমরান মালিক একটা অপশন হতে পারে। এবং কেকেআর ম্যানেজমেন্টের যদি ফার্স্ট চয়েস স্পেন্সার জনসন না হয়ে যদি উমরান মালিক হয়, সেখানে কিন্তু 9 নম্বরে স্পেন্সার জনসনকে না খেলিয়ে উমরান মালিককে খেলাতে পারে। তো ম্যানেজমেন্টের কিন্তু ফার্স্ট চয়েস এটাই হবে সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক। কেকেআর ওপেনিং করবে 3 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে রাহানে, 5, 6, 7 রামানদীপ, রাসেল, রিঙ্কু, এরা তো সলিড রয়েছে এবং 8-এ হর্ষিত রানা, 9-এ থাকবে স্পেন্সার জনসন অথবা উমরান মালিক এবং 10-এ ভ্যাভো আরোরা, 11-এ বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্টে থাকবে অনুকূল রয়, মানিশ পান্ডে এবং আঙ্ক্রিস রাঘুবংশী। তো এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের ফার্স্ট প্লেইং 11। এবং তোমাদের কি মূল্যবান মতামত, কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং 11 কি হওয়া দরকার, আর এর থেকে কি ভালো কেকেআর টিম তৈরি করতে পারতো? তোমাদের এই কিন্তু প্রশ্নটাও যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে নিচে লিখে জানাতে একটুও দেরি করিও না। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।